তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি মহান মালিকের দুই ঘোষণা, এক সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যখন বুকে আঁকড়ে ধরে নেবে, কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের বেইজ্জতি করতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমি মহান মালিকের ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আগের বক্তা মাওলানা মতিউর রহমান বলছিল, কোরআন পড়ো। অনেক মুরব্বীরা তো কোরআন পড়তে জানে না। এ বাবাজিরা, ভাইরা আমার, এটা হলো সেই কোরআন। কোরআন পড়লে যেমন স্বভাব পাওয়া যায়, কোরআন দেখলে তেমন স্বভাব পাওয়া যায়, শুনলে তেমনই স্বভাব পাওয়া যায়। এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়। এই কোরআনের দুশমনি করেছে যারা, একে একে কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ঈমানদার হয়েছে তারা। কোরআন পড়ো। আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বী মানুষ, 58 বছর বয়স, দাড়িগুলো চেঁচে সাদা করেছে, দিয়ে বিরাসে করে এরকম কালি রংটা এরকম করে লাগাচ্ছে। আমি, চাচা, জুম্মার আজান হলো, জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো, আর দুদিন পরে তো কবর ডাঙ্গায় যাবে, আবার চুল কালো করছো। 58 বছর বয়স। তা আমাকে বলছে, বাপ, তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? একটু ইয়ং সাজছে। হানা, হায় হায় হায়। এ বাবা, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক্ষুনি। এখানকার লোক নাই চুল কালো টালো করে না। আছে আছে, সব ফেরেশতা তো থাকবে না মানে। এ বাবা, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক্ষুনি। নামাজ রোজার ধার ধারে না, মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রমজান মাস রোজা রাখে না, আর ঈদের দিনে একদম ইমাম সাহেবের গায়ে গা লাগিয়ে মনে হচ্ছে গোটা বছর রোজা রেখে আসছে। থাকে থাকে না বাবা, ঠিক না বল বলো? জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। সুদের নেশায় বদর আলী, সুদের নেশায় বদর আলীর আমল গেল পাটে, আর মরলে বেটা বুঝবে তুমি সবকিছু গেল লাটে। মরার পরে বেটা বুঝবে সুদ আর লটারি আর জুয়া। আল্লাহ পাক বলে, আমার বান্দা হলো তারা নিজেকে সুখে, নিজেকে হারাম থেকে বাঁচিয়ে নিয়েছে যারা, আর সুখে শান্তিতে আমি আল্লাহকে স্মরণ করেছে যারা। সুবহানাল্লাহ। শুনেছেন যে বর্ধমান জেলায় ধান ভালো হয়, জানেন তো আপনারা? কোন সময় যখন ফলন ভালো হয়, তা আমরা যাই মসজিদ মাদ্রাসার জন্য ধান কালেকশন করতে। চাচা, 2-1 বস্তা ধান দাও বাপ, ধান তো ভালো হয়েছে। বলে, এমনি এমনি ধান হলো? চাষ করতে হয়েছে, চাষ করা শিখতে হয়েছে। চাষি ভালো তাই ফলন ভালো। আল্লাহ বলছে, দাঁড়া, সব সাদা করে দেবো, দাঁড়া। পরের বছরে সেই মাজরা আর পোকা 16 বার স্প্রে করতে, ধান তারও হয় না, মাল সব সাদা হয়ে গেছে। চায়ের দোকানে বসে বসে বিড়ির পিছন দিকটা বাঁ হাতে করে চা খাচ্ছে, আর ডান হাতে করে বিড়ি খাচ্ছে। কোন হাতে করে বিড়ি খাচ্ছে বাপ? ডান হাতে বিড়ি খাওয়া যায়? কোন হাতে বিড়ি খেতে হয় বলো? বলো না। আব্বা, ও মাল দেখে ডান হাতে করে বিড়ি খাই, আর বাঁ হাতে করে চা খাই। মুরব্বি, চাচা কি ব্যাপার? বলে, বাবা আর জিজ্ঞেস করি না, আল্লাহ সব শেষ করে দিল। ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহ। এটা আল্লাহর বান্দা। মুসলমান বাবারা, ভাইরা আমার,
ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে এই কোরআন পড়েছে যারা, কোরআনকে বুকে নিয়েছে যারা, কোরআনের বিরোধিতা করতে গিয়ে অসংখ্য মানুষ কোরআন বুকে নিয়েছে, কালেমা পড়ে নিয়েছে। এ মুসলমান বাবারা ভাইরা আমার, তবে মনে মনে চিন্তা করলাম, আল্লাহর ওলি হাসান বসরি একদিন ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বসে বসে ওয়াজ করেছিলেন। হাজার হাজার মানুষ ওয়াজ শুনছিল। ওই এক কোণে বসে বসে ওয়াজ শুনছিল ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ, যার তার নাম, ঝরঝর করে কান্না করেছিল, চোখের পানি ফেলেছিল, মহান মালিকের দরবারে তওবা করেছিল। সকাল হয়ে গেল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে অঙ্গীকার করে নিল, তওবা করে নিল, কালেমা পড়ে নিল। কাল ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ, আজ জামানার আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। বাশার বলে একটা মাতাল যুবক ছেলে, সকাল সন্ধ্যা মদ পান করে। বাশার সকাল সন্ধ্যা মদ পান করা যুবকটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই কোরআনের একটা আয়াত কাগজের টুকরা পড়ে আছে। ধুলাবালি ঝেড়ে দিল, আদর করে চুমা দিয়ে তুলে নিল, সুন্দর জায়গায় রেখে দিল, খুশবু লাগাইলো। সকাল হয়তো মদ পান করতে যায়, সন্ধ্যা হয়তো মদ পান করে। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, আমার কালামকে ভক্তি করলো, আমার কালামের মোহাব্বত করে নিল। এ হাসান, ইসলামের দাওয়াতটা মদের আড্ডা খানায় দাও, হাসান বসরিকে কালেমাটা পড়িয়ে দাও। আল্লাহর ওলি চলে গেল। এ বাবা বাশার, আই বাবা আই। বাশার বলে কে? বলে হাসান বসরি ডাক দিয়েছে। এ তো মদ খেয়ে চুর। বাবা আয় না বাবা। মাতাল বাশার হাফি টলতে টলতে আসছে। বলে বাবা সাবধানে আয়, যদি পা স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে বাবা, হাত পা ভেঙে গেলে কষ্ট হবে রে বাপ। তো মাতাল তখন বলছে, হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস ব্যান্ডেজ করার পরে ভালো হবে, কিন্তু আপনারা তো হুজুর মানুষ, এই যে হুজুর মানুষ, সাবধানে তাকিয়েন হুজুররা, আপনাদের পা স্লিপ হয়ে গেলে আর কোনোদিন উঠতে পারবেন না। কি বলছেন? এই মৌলভী সাহেব, হাফেজ সাহেব, বেশি বুন পাতাতে যেও না। বলছে কিসের বোন গো? বলে পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, ফুফুতো বোন হয়। স্বামী বাড়িতে নাই, ঘন ঘন কেন যাও? যাবে না, তুমি হুজুর মানুষ, তোমার পা স্লিপ হয়ে গেলে কোনোদিন তুমি থারো হয়ে দাঁড়াতে পারবে না। এই বোনকে দেখে না, পাতাতো বোনকে খুব ভালোবাসে, আপন বোনকে খেতে দেয় না, পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, 7 গোষ্ঠীর বোন হয়তো। রাগ করছেন নাকি? কষ্ট নিয়েন না বাপ। আল্লাহর ওলি বলছেন, বেটা যাতে মাতাল তাহলে ঠিক আছে। হ্যাঁ, কত বড় কথা। হুজুরের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে দাঁড়াতে পারবেন। আল্লাহর ওলি হাসান বসরি বলে, বাবা যুবক, কি এমন ভালো কাজ করেছিস রে বাবা? বলে হুজুর আমি তো ভালো কাজ তেমন করি নাই, আল্লাহর কালামকে পড়ে থাকা দেখতে পেয়ে চুমা দিয়ে তুলে নিয়েছিলাম, আতর খুশবু লাগাইছি, সকাল সন্ধ্যা চুমা দিই। বলে বাশার গোসলটা করে নে বাবা, আল্লাহর দরবারে তওবা করে নে। বাশার তওবা করে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিল, বায়াত গ্রহণ করে নিল, অঙ্গীকার করে নিল, আর লটারি কাটবে না, আর জুয়ার আসরে বসবে না, আর তাসের আড্ডা খানায় বসবে না, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে হারাম জিনিস আর ছুঁইবে না। কাল মাতাল ছিল, আজ বাশার হাফিজ আল্লাহর ওলি হয়ে গেল। কত বড় ওলি হয়েছিল জানো? বাশার হাফিজ যখন ইন্তেকাল হয়, কবরে মাটি খনন করা হয়। এখানে কোন মানুষ তো কবরে মাটি খোঁড়েন, এই যে কবরে মাটি খুঁড়বেন, ভালো কাজ, কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দিই, 3টে কাজ কবর ডাঙায় করবেন না। 1, হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি খুঁড়বেন না। কিছু কিছু লোক কেঁচা মেরে দিয়েছে কবরে মাটি করছে, করবেন না, হারাম কাজ। 2, কবর ডাঙায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করিয়েন না। 3, ওই কবর ডাঙায় বসে গাল ভরে খাবার খাবেন না, খাবার প্রয়োজন একটু সাইডে এসে খাবেন। 3টে কাজকে পরহেজ করবেন কবর ডাঙায়, আদব কায়দা বজায় রাখবেন। গরু ছাগল কবর ডাঙায় দেবেন না। কবর ডাঙায় গেলে পাক পবিত্র হয়ে যাবেন তো সালাম দিয়ে যাবেন। জি,
তো আল্লাহর ওলি হাসান বাশার হাফিজ যখন কবরে মাটি খনন করা হয়, সব মানুষ কবরে মাটি পকেটে করে নিয়ে পালায়। পালাও কেন? বলে কবরে মাটি এত সুগন্ধ বার হয়, এ সুগন্ধ দুনিয়ার নয়, জান্নাতি খুশবু হয়ে গেছে। কাল মাতাল ছিল, মনে মনে চিন্তা করলাম, মহিলা বলছে কলেমা পড়বো, কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে। তাই বললাম, বোন আমার, তুই এক কাজ কর, তুই কলেমাও পর, পূজাও কর। কি আর বলবো? আমি বললাম, সকালবেলায় 50 বার পড়বি আর সন্ধ্যাবেলায় 50 বার পড়িস, তারপরে পূজা টুজা যা করবি কর। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, মনে মনে চিন্তা হলো, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া দোয়া দোয়া, রোগ ব্যাধি সারে না, সিজদায় পড়ে দোয়া করো, মুসিবত ছাড়ে না, দোয়া করো, আশা পূরণ হয় না, দোয়া করো, চাকরি হয় না, দোয়া করো, আশা পূরণ হচ্ছে না, সিজদায় পড়ে দোয়া করো। এ মুসলমান, বরকত হয় না, সংসারে উন্নতি হয় না, দোয়া করো। সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। তাহাজ্জুদের নামাজ পড়ি, সিজদায় পড়ে দোয়া করি, আল্লাহ। মহিলা যদি কালেমা পড়ে নেয় 17 জনা হয়ে যাবে। ওগো দয়ার মালিক আল্লাহ, ওই মহিলার জবান দিয়ে কালেমা তুমি উচ্চারিত করে দাও। হায় মহিলার অন্তরে কোরআনের জায়গা করে দাও, নবীর প্রেম তুমি জাগিয়ে দাও, পাক পাঞ্জাতনের ইশক তার অন্তরে বসিয়ে দাও। মহান মালিকের দরবারে দোয়া করলাম, 21টা দিন পার হয়ে গেল। 25 দিনের মাথায় ওই স্বামী ফোন করে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আজ 3 দিন হয়ে গেল, লক্ষ্য করে দেখতে পাই রাতের বেলায় মেজোকে নিয়েছে, ছোটকে নিয়েছে, একে একে ঠাকুরগুলো নিয়ে বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আর আমার বিবিটা সিঁদুর মাথায় দেয় না, আর বেগায়ার মতো চলে না, মাথায় কাপড় নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, আর কালেমা জবান থেকে বন্ধ হয় না। এ মা, তুমি কেন পারবা না? এ মা, তোমার স্বামী তো মুসলমান, বাপ মা মুসলমান, ছেলে মেয়ে মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, ঘরে কোরআন আছে, নামাজ কোরআন শিখে নিয়েছো, কবে হবে মা? হবে। বিবির আমল নামা, বিবির সব কিছু রইবে, স্বামী তো নিতে পারবে না, স্বামীর আমল নামা বিবির তো কাজে আসবে না। এ আমার বিবি, এ আমার বোনরা, এ আমার ভাইদের বিবি গন্ডা, শোনো মা, নামাজ কোরআন পড়ো, তাসবিহ তাহলিল করো, পর্দা সেলাই চলো, স্বামীর সেবা করো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে। কেন পারবে না? কেন বলো? মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জান, ভাই জানেরা, দয়ার নবীর বিবি আম্মা জান আয়েশা, দয়ার নবীর বিবি জান, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা আসরের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। এইদিকে তাকান, মা আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। নবী মসজিদে গেছেন, নবী কখন আসবেন, মা আয়েশা অপেক্ষা করে আছে, নবী আসে না। সূর্য পাটে চলে গেল, সূর্য অস্ত চলে গেল, আম্মা আয়েশা দেখছেন বিলাল আজান দিয়ে দিয়েছে। মা আয়েশা ছুটে গিয়ে নামাজটা আদায় করে দরজার কাছে আবার দাঁড়িয়ে আছেন, কারণ নবীকে সালাম দেবেন, নবীর সঙ্গে দেখা করে দুটো কথা বলবেন। নবী তখন মসজিদ থেকে পা পা করে আসছেন। আম্মা আয়েশা দেখতে পেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির কদমটা থমকে গেছে, কে যেন সালাম দেয়, বিবি আয়েশা সালাম জানিয়েছে, চেহারাটা ঘুরিয়ে দিয়ে নবী সালামের জবাব দেয়, ও আয়েশা, কি মনে করে সালাম জানাও? আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ে আপনার জন্য ইন্তেজার করে বসে আছি নবী, আপনি একবার কাছে আসেন, দুটো কথা বলবো। নবী বলছেন, আয়েশা, কি এমন কথা?
বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো বড় গোপন কথা, এমন দূরে দূরে বলা যাবে না। আসেন না, নবী আমার পা পা করে গিয়ে বলছেন বলো আয়েশা কি বলবে বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, হুজুর একটিবার যদি ঘরে যান আপনার সামনে দুটো কথা বলবো, ফাঁকা জায়গায় বলবো না, কেউ শুনে নেবে, কেউ জানতে পেরে যাবে। নবীজির হাত মোবারকটা ধরে টানতে টানতে আদর করে নবীকে ঘরে নিয়ে গেলেন। আম্মা আয়েশা ছুটে এসে দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। নবীজি দাঁড়িয়ে রয়। আম্মা আয়েশা নবীজির সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বুকের কাপড়টা ধীরে ধীরে সরাই। নবী বলছেন আয়েশা, সন্ধ্যার মৌসুমে বুকের কাপড় সরাও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আয়েশা করবে না, আজ আপনাকে কোনো শিবা আয়েশা করবে না, আজ আপনার পায়ে তেল আয়েশা দিয়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা বন্ধ আছে, জানালাটা বন্ধ আছে, আমি আয়েশা বুকের কাপড়টা সরিয়েছি, একবার আমার কাপড়টা হাতে নেন। আম্মা আয়েশা কাপড়টা খুলে নবীর হাতে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার শাড়ির ভাঁজটা খোলেন। আম্মা জান আয়েশা শাড়িটা দিয়েছেন, নবী আমার শাড়ির ভাঁজটা খুলে দেখছেন। দয়ার নবী আমার অবাক নয়নে ঝরঝর করে কেঁদেছেন। আয়েশা, এমন করে ছিঁড়া কাপড়টা তুমি দেখাইছো আয়েশা? আম্মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশা একটাই মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি আয়েশার বড় ভালো হয়। নবী বলছেন আয়েশা, উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা, আমি তোমার কথা তোমার ভাবনা চিন্তাকে ত্যাগ করে দিয়েছিলাম। আয়েশা, আর কটা দিন শাড়িটা পরো, কয়েকদিন পরে আমি তোমাকে শাড়ির একটা ব্যবস্থা করে দেবো। এ আয়েশা, ওই যে মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও, জি হ্যাঁ, ওই খেজুর গাছের পাতা দিয়ে শাড়িটা সেলাই করে নাও। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা খেজুরের পাতা নিয়ে এসে শাড়িটা সেলাই করতে চেয়েছিলাম, তবে দরজাটা বন্ধ করতে হয়, জানালাটা বন্ধ করে দিতে হয়। আমি আয়েশার ঘরটা অন্ধকার হয়ে যায়। আয়েশা, একটু বাতি জ্বালাও, প্রদীপ জ্বালাতে পারো তো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও নাই। বলে আয়েশা, অন্ধকারে জীবন কাটাচ্ছ? হায় হায় হায়। আয়েশা, দাও একটা তেলের জায়গা দাও, মদিনা শহর থেকে একটু তেল নিয়ে আস। আম্মা জান আয়েশার ঘর থেকে নবী আমার তেলের একটা জায়গা তুলে নিয়েছেন। নবী 4 কদম আগিয়ে দিয়েছে, দরজা থেকে নবী পা বাড়িয়েছেন। আম্মা আয়েশা নবীর জুব্বা মুবারকটা টেনে ধরেছেন। ছাড়ো আয়েশা। না ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, ছাড়ো, আমি তেল নিয়ে আসি। না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আয়েশা যেতে দেব না। আয়েশা, তেল যদি না নিয়ে আসি বাতি কেমনে জ্বালাইবে বলো? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনি আমার জন্য তেল চাইতে যাবেন, মদিনার কোনো মানুষ যদি না দেয়, মদিনার কোনো মানুষ যদি আপনাকে ছোট বড় কথা শুনিয়ে দেয়, আমি আয়েশা সহ্য করতে পারবো না। আমি আয়েশার জন্য আপনাকে তেল আনা লাগবে না। হে মুসলমান গোবরা এলাকার মা বোনেরা, নবীর বিবি আম্মা আয়েশার জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল।
বেনামিতে 3000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 3000 টাকার দাতা বলো মারহাবা। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, কবরে হাসরে যেন তারা কখনো কষ্ট পায় না। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপ আম্মা আয়েশার একটা শাড়ির প্রয়োজন ছিল। তোমার ঘরে তো আলমারি ভর্তি, বছরে 2টা 4টা করে শাড়ি আনা হয়। এ বাপ, এ আমার মা, কোনো একটা ভাই কোনো একটা বোন পারবে যে 1000 টাকা দিয়ে আম্মা জান আয়েশার একটা শাড়ির হাদিয়া দেবো? একজন মানুষ একটা, কাবা এক, আল্লাহ এক, এক কলেমা তোমার আমার, একটাই ধর্ম তোমার আমার, একই কোরআন তোমার আমার। তুমি যে কাবা মানো আমিও সেই কাবা মানি, তুমি যে নবীকে মানো আমিও সেই নবীকে মানি। একজন কেউ পারবে 1000 টাকা? আজকে নাই কালকে দেবেন, শুধু নামের ওয়াদাটা করেন তো দেখি ইনশাআল্লাহ। একটা হাদিয়া দেবেন, কাপড়ের হাদিয়া আম্মা আয়েশার জন্য। নবীর চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলবেন, হে আল্লাহ রাসূল, আপনার বিবির জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল। আমাদের মা আম্মা আয়েশা, আমি 1000 টাকা দেবো। জি, একজন বান্দা পারবে? একজন আল্লাহর বান্দা। দেখি তুই, তার স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। এইদিকে তাকান, আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে বসে আছেন মা আয়েশার ঘরে। নবীজির বয়স তখন 61 প্লাস। তাকান মুরব্বি বাপ যারা শোনেন, তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, এ আয়েশা। তখন আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমার শরীরে একটু হাত দাও না। মা আয়েশা ছুটে এসে নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর খুব গরম গো নবী, আপনার খুব জ্বর এসছে গো রাসূল। আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন, আয়েশা রে, 3 দিন ধরে শরীরটা খুব জ্বর। আয়েশা, একটু জাইতুনের তেল গরম করে নিয়ে আমার পিঠে একটু লাগিয়ে দাও না আয়েশা। এই যে মা শোনো, আম্মা আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে, তখন নবীর শরীরে সাদা রঙের একটা চাদর ছিল, চাদর। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা একটু তুলে ধরেন, তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, নবীর পিঠে লাগাতে যাবেন, লাগাতে পারেন নাই, হাতটা গুটিয়ে নিয়েছেন, হাতটা থরথর করে দেহটা কেঁপেছিল। আম্মা আয়েশা চোখের পানিটা কোন দিয়ে গড়িয়ে গেছে। নবীর কানের কাছে কেঁদে কেঁদে কাতর কণ্ঠে আমার রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনার ছোটবেলায় পক্স হয়েছিল বলেন, আপনার ছোটবেলায় খুব বসন্ত হয়েছিল বলেন, আমি আপনার সাথে কতদিন সংসার করছি নবী, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আমি আজকে আপনার পিঠটা দেখলাম, আপনার পিঠে অনেক ঘা হয়েছিল বলেন, গোটা পিঠ মায়ে গর্ত গর্ত, ঘায়ের দাগ কেমনে হলো গো নবী? সেদিন আল্লাহ রাসূলের কষ্টের পাহাড় যেন চেপে গেছে, কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বলে, আয়েশা, আয়েশা রে, নবী পয়গম্বরদের চেহারায় কখনো পক্স বসন্ত হয় না রে আয়েশা। আল্লাহ রাসূল, আপনার শরীরে ফোড়া হয়েছিল, আপনার শরীরে ঘা হয়েছিল, আপনার দেহগুলো দাগ দাগ গর্ত গর্ত কেমনে হলো? নবীজি আয়েশার হাতটা ধরে সামনে নিয়ে বলেছিলেন, আয়েশা, তুমি শোনো নাই, 10 বছর আগে এই কোরআনের বাণীটা নিয়ে গিয়েছিলাম, তায়েববাসীর সামনে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি রাসূলকে স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার বলে লালিত পালিত হলে আর বড় হয়ে তায়েফ শহরে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মুহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও,
মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। সেদিন বেঈমানরা এমন করে মেরেছিল, সাদা রঙের জুব্বা মোবারকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আল্লাহ রাসূল বলে, আয়েশা 10 বছর আগে মানুষরা আমাকে মেরেছিল, 10 বছরে কত মানুষ গুজরে গেল, কত সময় পার হয়ে গেল। আয়েশা রে, তোমার নবীর দেহের দাগগুলো এখনো মুছে যায়নি। আয়েশা, কাল যখন হাসরের ময়দান হবে, কাল দেহের দাগগুলো থাকবে। জানো আয়েশা, আমার এই গুনাহগার উম্মতির যখন আল্লাহ বিচার করবে, কিছু কিছু পাপী গুনাহগার উম্মতির বিচার করতে করতে আল্লাহ পাক রাগান্বিত হবেন, জাহান্নামের অর্ডার দিয়ে দেবেন। সেদিন আমি রাসূল মহান মালিকের সামনে ছুটে গিয়ে আমার পেটটা দেখাবো। আল্লাহ পাক বলবেন, হাবিব কি দেখাইলেন? কোনদিন আপনার চেহারায় মশা বসতে দেই নাই, কোনদিন আপনার চেহারায় মাছি বসতে দেই নাই। আপনার পিশাবটা পবিত্র করেছিলাম, আপনার পায়খানাটা মোবারক পবিত্র করেছিলাম। আপনি গোটা চেহারা চাল্লির মতো গর্ত গর্ত করে নিয়ে আপনি আজকে আমাকে দেখাইলেন। হাবিব কি চাইছেন বলেন? আপনি প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ কোনদিন প্রতিশোধ চাই নাই, কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কারো বিরুদ্ধে বদদুয়াও করি নাই। আজ তোমার কাছে কারোর কাছে প্রতিশোধ আমি চাই না। আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী, আমার উম্মতিকে জাহান্নামে দিও না মালিক, আমার উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, হাবিব জীবন ভর এই উম্মতের জন্য কাঁদলেন, আজ আপনি এই উম্মতের জন্য কেঁদে যাচ্ছেন। আপনি কি একবার আপনার উম্মতের আমলনামাটা দেখেছেন? কাঁদছেন তো উম্মতের জন্য। তখন আল্লাহ রাসূলকে আমলনামা দেখানো হবে। আল্লাহ রাসূল এই উম্মতের আমলনামাটা নিয়ে পাতা উল্টাবে, আর নবী কেঁদে আফসোস করে বলবে, হায় উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, দিন পেলে, রাত পেলে, আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো? জানো, আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম। মক্কা আমার পৈতৃক ভিটা ছিল, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কা আমার জন্ম ভিটা ছিল। কিন্তু মক্কার বেঈমানরা থাকতে দেয় নাই, মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে দিয়েছিল। কিন্তু উম্মত, 1 মিনিটের জন্য তোমাকে ভুলে যায় নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, 480 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে গিয়েছিলাম। 1 মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনাতে গিয়েছিলাম, মক্কার বেঈমানরা মক্কা থেকে চক্রান্ত করেছিল, নবী মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে 200 উটের প্রতিযোগিতা লাগানো হবে। আমি উম্মত সেদিন তোমাকে ভুলে যাই নাই, দন্ত মোবারক শহীদ করেছিলাম। উম্মত তোমাকে আমি ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, না খাওয়া, না পান করা, না আরাম ছিল। 3 দিন এক লাগার সিজদায় পড়ে তোমার জন্য শুধু বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নাও, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না আল্লাহ। জানো উম্মত, বেঈমানরা গোটা পিঠটা মেরে চালনির মতো করে দিয়েছিল। উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। এই মাথাটা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমাকে একদিন এক সময়ের জন্য ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, কিন্তু প্রতিবার প্রতিক্ষণ আমরা দেখেছি নবীর মুখে বারবার একটাই শব্দ, আল্লাহ তুমি আমার উম্মতিকে রক্ষা করো, তুমি আমার উম্মতিকে বাঁচিয়ে নাও। আমরা সেই নবীর উম্মত, নবীর চোখের পানিটা মুছানোর জন্য মাত্র 1,000 টাকা চেয়েছিলাম। 5টা মানুষ নাম লিখিয়ে দিয়েছে। এখানে কোন আল্লাহর বান্দা নাই, মুসাফির হালতে আছি। মরহুমাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো, বাপ মায়ের জন্য একটু কেঁদে মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করে যাব। আল্লাহর কোনো বান্দি নাই এখানে, আমার কোনো বোন নাই যে ছুটে এসে বলবে একটা শাড়ির দাম চেয়েছিলেন 1,000 টাকা, হুজুর দেব ইনশাআল্লাহ। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না।
চিনবে নাকি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কিছুই থাকবে না বাপ। ফিরাউন বলেছিল 400 বছর বাঁচার পরে বলল মরবো না। বেঁচে আছে ফিরাউন। করুণের অনেক সম্পত্তি ছিল, করুণ বলেছিল মরবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে মরবো না। এলিজাবেথ ইংল্যান্ডের রানী বলেছিল 100 বছর না হলে মরবো না। আরে হায়াত মউত তো খোদার হাতে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা। যারা মাল সম্পত্তি জমিয়ে রাখে আর মনে মনে তারা ধারণা রাখে যে আমাদের মরণ তো হবে না। বেটা সবাইকে চলে যাওয়া লাগবে। নামি ব্যক্তি, চাচা, বাপ, খালু, নানা, নানি, রক্তের সম্পর্কের মানুষ, ইমানদার ছিল যারা, গুনাহগার হয়ে জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন এ হাফেজে কোরআন তুমি 7 জন জাহান্নামকে বার করে নিয়ে জান্নাতে নিয়ে যাও। বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর ওই সমস্ত মা বাপ যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে, 1 বছর, 2 বছর, 8 বছর, 10 বছর, যদি কোনো বাচ্চা কারো ইন্তেকাল হয়ে যায়, জানো মা, ইব্রাহিম নবীর কাছে সেই বাচ্চা গেলেমান হয়ে এখনো খেলা করে, এখনো আদর পায়। মা বলে চিৎকার করে, আব্বা বলে চিৎকার করে, আর ইব্রাহিম নবী বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর করে। হাসরের যখন ময়দান হবে, বিচার দিনে, সেদিন ওই বাচ্চা ছেলেটা ছুটে এসে মালিকের দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন মায়ের কোলে আদর পাই নাই, মায়ের কোলে স্তনে দুধ পান করার মতো সুযোগ পাই নাই। আল্লাহ, আজকে আমার মাকে দাও না। আল্লাহ বলবেন, যা তুই তোর মাকে খুঁজে নে। সেদিন নাবালক ছোট্ট বাচ্চাটা ছুটে গিয়ে মায়ের আঁচলটা ধরে মাকে বলবে, মা। মা বলবে, খোকা কোথায় ছিলে রে বাপ? বলে, মা একবার আমাকে কোলে নাও না মা। শিশুকালে তোমার কোলে কোনোদিন আদর পাই নাই, একবার আমাকে কোলে নিয়ে বুকে আঁকড়ে ধরো না মা। একবার আমার কপালে চুমা দাও না। সেদিন আদরের মা ছুটে এসে বাচ্চাকে বুকে তুলে নেবে। মা চলো না আমার সঙ্গে জান্নাতে চলো। কেন রে বাপ? আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছে, যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে, বাচ্চা মাকে খুঁজে নিয়ে জান্নাতে নিয়ে যাক। চলো না মা, তুমি আমাকে জান্নাতে গিয়ে আদর করবে। মায়ের হাতটা ধরে নিয়ে যাবে। মা বলবে, খোকা তুই তোর আব্বার জন্য আমার পেটে এসেছিলি, তুই তোর আব্বাকে নিবি না, নিবি না? সেদিন বাচ্চাটা ছুটে গিয়ে আবার আব্বার হাতটা ধরে বলবে, আব্বা, ও আব্বা, একবার আমাকে কাঁধে নাও না আব্বা, একবার আমাকে কোলে তুলে নাও না। কোনদিন তো দুনিয়ায় তোমার কোলে শুতে পাই নাই। সেদিন আব্বা হাতটা ধরে, মায়ের হাতটা ধরে নাবালক শিশু বাচ্চা জান্নাতে নিয়ে যাবে। যাদের শিশু বাচ্চা নাবালক মারা গেছে, মন খারাপ করো না, মন খারাপ করো না, হতাশা হইও না। ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় ইমানদার বাপ মা জান্নাতি হবে। না, এই দেখেন হিজরা কেন হয়? মাওলানা আলীকে জিজ্ঞাসা করা হলো যে হিজরা হয় কেন? বলে, মহিলাদের যখন মেন্স হয়, স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। ওই সময় যদি কোনো পুরুষ মিলামিশা করে, শয়তান আশ্রয় নেয়, ওই মিলামিশায় যদি বাচ্চা এসে যায়, ওই বাচ্চা প্রতিবন্ধী হয়, না হয় বাচ্চা হিজরা হয়ে যায়। এবার শেষের বেলায় যে ওষুধটা দেবো বলেছিলাম, সেটা হলো সুগারের ওষুধ। নেবেন? লাগবে না? বিভিন্ন রকমের রোগ ব্যাধির মধ্যে ভুগছো ভাইরা, বাপরা, মা ও বোনেরা, ধ্যান দেন একটু। যে সমস্ত মানুষেরা বিভিন্ন রোগ ছোগের মধ্যে ভুগছো, একটু লক্ষ্য করো। হয়তো গোপন রোগ কাউকে বলতে পারো না, ডাক্তার দেখাচ্ছে, রোগ সারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো আল্লাহর বান্দাবান্দি সুগারের চাইতেও বড় কোনো রোগ, গোপন রোগ, প্রকাশ্য রোগ, রোগ সারে না, ওষুধ খেয়েও রোগ ভালো হয় না, শোনেন আল্লাহ রাসূল বলেন প্রতিদিন যদি কেউ 1000 বার করে একটা তাসবিহ কেউ যদি পাঠ করতে পারে আল্লাহ পাক এক তার গুনাহ maaf করে দেবে, 2 সংসারে আল্লাহ উন্নতি দেবে, 3 স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়িয়ে দেবে, 4 খেতে খামারে আল্লাহ বরকত দেবে, 5 বড় থেকে বড় রোগ ব্যাধিকে আল্লাহ শিফা দান করে দেবে। সেটা হলো নবী বলেন যদি কেউ সকালে কিংবা রাত্রিতে 1000 বার শুধু পড়বে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সকল রকমের রোগ ব্যাধি হইতে আল্লাহ শিফা দান করবে, গুনাহ খাতাকে আল্লাহ তার maaf করে দেবে। সুবহানাল্লাহ। খাস করে সুগারের রোগে ভুগছেন যারা এই তাসবিহ পাঠ করবেন, প্লাস তার সাথে একটা নবীজির এক হাদিস থেকে পাওয়া যায়, আবু দাউদ শরীফের হাদিস, মুফাসসিররা রিসার্চ করেছেন, দেখেন নবীজি বলেন যে ইন্দ্র জব তোমরা পান করো। জি, কি পান করবে? ইন্দ্র জব পান করবে। ধান যেমন একটা শস্য হয়, গম যেমন একটা শস্য হয়, জব একটা শস্য, ইন্দ্র জব হাদিস থেকে পাওয়া যায়। নবী বলছেন ইন্দ্র জব পান করো। পান করো মানে সন্ধ্যাবেলায় ভিজিয়ে রেখে 2-4 গ্রাম, সকালবেলায় সূর্য ওঠার পরে যদি কেউ 3 মাস রেগুলার খালি পেটে পান করতে পারে আল্লাহ পাক তাকে শিফা দান করবেন। বলি সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, আজকের বক্তব্য ছিল এটা। আল্লাহ পাক বললেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষেরা, সর্ব জায়গাতে ইজ্জতওয়ালা হবে, সম্মানী হবে। তোমরা যদি পারো, তোমরা এক মহাসম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো সম্পদ কালামুল্লাহ, এই দুটো সম্পদকে বুকে আঁকড়ে ধরে নাও, সব জায়গাতে ইজ্জতওয়ালা হবে, কোন জায়গায় তোমরা মার খাবে না, বেইজ্জতি তোমরা হতে পারবে না। বাপ ছেলে মেয়েদের বুকে কোরআন দেন, বাংলা শেখান, ইংরেজি শেখান, এমকম বিকম যত রকমের ডিগ্রি আছে সব করান, কিন্তু আপনার ছেলে যেন জানোয়ার না হয়। আপনার ছেলেকে কোরআনের তালিম দেন, আপনার ছেলেকে হাদিসের একটু তালিম দেন, মসজিদে মক্তব চালু করান, মসজিদ মার্বেলওয়ালা হবে, চকচকে ঝকঝকে হবে। আর ছেলে মেয়েরা যদি কোরআনের তালিম না নেয়, ভবিষ্যতে মসজিদ থাকবে কিন্তু নামাজি পাওয়া যাবে না। আপনি দেখেন আগেকার মসজিদ কাঁচা ছিল কিন্তু নামাজি মুসল্লি মানুষরা বিশ্বাসী ইমানদার ছিল। এখন মসজিদ চকচকে আর নামাজি মুসল্লি আমরা সব ফকফকে। কি বলছেন বাপ? মানে কোন রকম মাথা ঠুকে কবে বার হব, কখন বার হব। আব্বা আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন, আল্লাহ পাক আমাদের সকলের হায়াতকে দারাজ করুন, तमाम মুশকিলকে আসান করেন। আমার নবী শ্রেষ্ঠ নবী, যার তুলনা নাই, ওই নবীজির মহব্বতে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম।